তুমি কি জানো, এক সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী ব্রিটিশ নারী নিজের জীবনে ইসলাম থেকে একটি অমূল্য শিক্ষা গ্রহণ করেছিলেন? অবাক হচ্ছ তো? একজন খ্রিস্টান নারী, অথচ ইসলামের শিক্ষা তাকে নাড়া দিয়েছিল ভীষণভাবে। আজ আমরা জানব সেই অবিশ্বাস কাহিনী, যা শুধু রানীর নয়, সমগ্র বিশ্বের জন্য এক মহামূল্যবান বার্তা হয়ে থাকবে। একদিন রানী একটি মূল্যবান উপহার পান, আরবি ভাষায় লেখা একটি পবিত্র কোরআন। তিনি প্রথমে বুঝতে পারেননি, কিন্তু পরে একজন মুসলিম আলেম তাকে কোরআনের অংশ বিশেষ অনুবাদ করে শুনিয়ে দেন। সেই অনুবাদিত অংশে তিনি শোনেন মানুষের সমতা, ন্যায় বিচার, নারীর সম্মান এবং আল্লাহর প্রতি ভরসা রাখার শিক্ষা। নারী বিস্মিত হয়ে বললেন, এমন ন্যায় বিচার ও সত্যবাদী বাণী আমি কোথাও পড়িনি। তিনি মুগ্ধ হলেন ইসলামের নৈতিকতা ও মানবিক শিক্ষায়। তিনি বললেন, যদি এই শিক্ষা পৃথিবীতে পুরোপুরি প্রতিষ্ঠিত হতো, তবে যুদ্ধ, বৈষম্য আর অন্যায় থাকতো না। রানী তার রাষ্ট্রীয় কাজে কোরআনের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে কিছু পদক্ষেপ নেন। দুর্বল মানুষের প্রতি দয়া, দরিদ্রের জন্য বিশেষ তহবিল, ধর্মীয় স্বাধীনতা রক্ষা। তিনি মুসলিম দেশগুলোর প্রতি সম্মান প্রদর্শন শুরু করেন। আলেমদের সাথে রানীর আলোচনার অংশ, কিভাবে ইসলাম শুধু মুসলিম নয়, অমুসলিমদেরও হৃদয় স্পর্শ করে। ইসলামের সর্বজনীন দয়া ও ন্যায়ের বার্তা। রানীর জীবনে এই ঘটনাটি আমাদের শেখায়, ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি মানবতার মুক্তির বার্তা। সত্য যখন মানুষের সামনে আসে, তখন তার হৃদয়কে স্পর্শ করবেই। ইসলাম কারো ক্ষতি করতে আসে না, বরং মানুষকে মুক্তি দিতে আসে। একসময় ব্রিটিশ রাজপরিবারের এক সদস্য প্রিন্স চার্লস, বর্তমান ব্রিটিশ রাজা চার্লস, খোলাখুলিভাবে ইসলামের প্রতি তার গভীর শ্রদ্ধা প্রকাশ করেছিলেন। তিনি এক বক্তৃতায় বলেছিলেন, ইসলাম এমন এক ধর্ম যেখানে মানুষ, প্রকৃতি এবং আল্লাহর মধ্যে ভারসাম্য শিক্ষা দেয়। আমাদের পৃথিবী যদি সেই ভারসাম্য মানত, তবে পরিবেশ ধ্বংস আর মানবতার সংকট অনেকটাই কমে যেত। তিনি ইসলামের শিক্ষা থেকে শিখেছিলেন প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা। কোরআনের সেই আয়াত তাকে মুগ্ধ করেছিল, যেখানে বলা হয়েছে আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না। তিনি বুঝতে পারেন আধুনিক সভ্যতার অপচয়, ভোগবাদ আর পরিবেশ ধ্বংস মানুষের সবচেয়ে বড় সমস্যা। তিনি পরিবেশ সুরক্ষায় জোর দেন, মুসলিম চিন্তাবিদদের বই পড়তে শুরু করেন, প্রকাশ্যে স্বীকার করেন, আমরা পশ্চিমারা যদি ইসলামী শিক্ষার পরিবেশ নীতি মেনে চলতাম, তবে পৃথিবী আরও সুন্দর হয়ে উঠত। একজন অমুসলিম রাজপুত্রও ইসলামের শিক্ষা অনুপ্রাণিত হয়ে সত্যকে উপলব্ধি করেছিলেন। এটা প্রমাণ করে ইসলামের শিক্ষা শুধু নামাজ, রোজা নয়, বরং মানবজাতির প্রতিটি ক্ষেত্রে পূর্ণাঙ্গ দিশা। ইসলামের আলো এতটা শক্তিশালী যে তার সীমান্ত, ধর্ম, সংস্কৃতি পেরিয়ে সবার হৃদয় স্পর্শ করে। ব্রিটিশ রাজপুত্রও সেই আলোতে সত্যের স্বাদ খুঁজে পেয়েছিলেন। কল্পনা করো, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী নারী ব্রিটিশ রানী ভিক্টোরিয়া, তার জীবনে এতটা প্রভাবিত হয়েছিল এক মুসলিম সেবকের দ্বারা যে তিনি শুধু ইসলামকে শ্রদ্ধাই করেননি, বরং কোরআনের শিক্ষা জানার গভীর আগ্রহ দেখিয়েছিলেন। এই অবিশ্বাস কাহিনী আজ আমরা শুনব, যা ইতিহাসের পাতায় লেখা আছে শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে। ব্রিটিশ সাম্রাজ্যের শাসনকালে রানী ভিক্টোরিয়া ছিলেন অদ্বিতীয় ক্ষমতাশালী। ভারতের সঙ্গে ব্রিটিশ সাম্রাজ্যের সংযোগ তখন দৃঢ় হয়। এ সময় ভারত থেকে একজন সাধারণ মুসলিম সেবক আব্দুল করিম তার ঘনিষ্ঠ সহচর হয়ে ওঠেন। আব্দুল করিম রানীর কাছে কেবল সেবক ছিলেন না, বরং তিনি তাকে উর্দু ও আরবি ভাষা শেখাতেন। রানী প্রতিদিন তার থেকে কিছু ইসলামিক শব্দ, দোয়া এবং কোরআনের অনুবাদ শিখতেন। তিনি বিস্মিত হন কোরআনের শিক্ষায়, যেমন সত্যবাদিতা, ন্যায় বিচার, আল্লাহর প্রতি ভরসা, দায়িত্ব ও অসহায়দের অধিকার। রানী প্রায় বলতেন, আমি ইসলামের শিক্ষা যত জানছি, ততই এর গভীরতায় বিস্মিত হচ্ছি। তিনি ইসলামের নৈতিকতা দেখে বুঝতে পারলেন, সাম্রাজ্যবাদ ও ভোগবাদ দিয়ে সভ্যতা টিকে না, অন্যায় ও দয়ার প্রয়োজন। ইতিহাসে লেখা আছে, রানী তার ডায়েরিতে ইসলাম নিয়ে লিখতেন এবং কোরআনের অনুবাদ নিয়মিত পড়তেন। রানী মুসলিমদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেন। দরিদ্র ভারতীয় মুসলমানদের জন্য বিশেষ নির্দেশ দেন, যেন তাদের প্রতি সুবিচার হয়। ব্রিটিশ দরবারের মুসলিম সংস্কৃতি ও ভাষার প্রতি সম্মান দেখাতে শুরু করেন। আব্দুল করিমের মাধ্যমে রানী ভিক্টোরিয়া বুঝতে পারেন, ইসলাম শুধু একটি ধর্ম নয়, বরং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।
মুসলমানরা যেভাবে দোয়া করে আল্লাহর কাছে সাহায্য চায় তা তাকে গভীরভাবে নাড়া দেয়। রানী একবার বলেছিলেন, এই শিক্ষা যদি সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়তো তাহলে মানবজাতির অনেক শান্তিতে থাকতো। ইসলামের আলো কখনো সীমাবদ্ধ থাকে না। এক মুসলিম সেবকের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী নারীও ইসলামের শিক্ষায় মুগ্ধ হন। ছোট থেকে ছোট মানুষও বড় পরিবর্তনের কারণ হতে পারে। ইসলামী শিক্ষা এমন এক আলো যা প্রাসাদে বসে থাকা রানীর মনকেও ছুঁয়ে যায়, আবার সাধারণ মানুষের হৃদয়কেও জাগিয়ে তোলে। তাই ইসলাম হলো সমগ্র মানবজাতির জন্য আল্লাহর রহমত। তুমি কি জানো ব্রিটিশ রানী এলিজাবেথ একবার এক সিদ্ধান্ত নিয়েছিলেন যা প্রমাণ করে ইসলাম ও মুসলমানদের প্রতি তার গভীর শ্রদ্ধা ছিল? এত শক্তিশালী একজন নারী, অথচ ইসলামের একটি শহর মদিনার প্রতি তার এমন সম্মান যা কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। রানী এলিজাবেথ ছিলেন আধুনিক যুগের দীর্ঘতম শাসনকালের অধিকারী। ব্রিটিশ রাজতন্ত্র আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখত। এই সম্পর্কের মাধ্যমে তিনি এমন একটি সিদ্ধান্ত নেন যা ইসলামের প্রতি তার সম্মান প্রকাশ করে। ব্রিটিশ রাজপরিবারের গাড়িগুলির একটি বহর সৌদি আরবে নিয়ে যাওয়া হয়েছিল। সাধারণত নিয়ম অনুযায়ী যে কোনো রাজপরিবারের গাড়ি মক্কা মদিনার ভেতর চলতে পারত, কিন্তু রানী স্পষ্ট নির্দেশ দেন, আমার গাড়ি মদিনার পবিত্র নগরে প্রবেশ করবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর, আমাদের গাড়ি দিয়ে কোনো অসম্মান হোক তা আমি চাই না। রানী ইসলামের পবিত্র স্থানগুলির প্রতি সম্মান প্রদর্শককে জরুরি মনে করতেন। তিনি বলেছিলেন, যা কোটি মানুষের হৃদয় কেন্দ্র তা আমার কাছেও মর্যাদাবান। এই কথাগুলো অমুসলিম হলেও ইসলামের প্রতি তার সম্মান ও শ্রদ্ধার নিদর্শন হয়ে যায়। রানীর এই সিদ্ধান্ত মুসলমানের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। মুসলিম নেতারা বলেন, যিনি অমুসলিম হয়েও মদিনাকে সম্মান করেন তিনি প্রকৃত ন্যায়পরায়ণ। এটি ইসলামের সৌন্দর্য তুলে ধরে, যেখানে অন্য ধর্মাবলম্বীরাও পবিত্র স্থানের প্রতি শ্রদ্ধা দেখাতে উদ্বুদ্ধ হন। ইসলামের মহিমা হলো এটি শুধু মুসলিমদের নয়, বরং সব মানুষের হৃদয়ে শ্রদ্ধার জায়গা তৈরি করে। মদিনা হলো সেই শহর যেখানে দুনিয়ার সবচেয়ে দয়ালু মানুষ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিতেন। রানীর মতো প্রভাবশালী নেতারাও এই সত্য উপেক্ষা করতে পারেননি। ইসলামের প্রতি শ্রদ্ধা দেখানো মানে মানবতার প্রতি শ্রদ্ধা। অন্য ধর্মের মানুষও ইসলাম ও এর পবিত্র স্থানগুলির প্রতি মুগ্ধ হতে বাধ্য। ইসলামের আলো সীমাহীন, যা সবার অন্তর ছুঁতে পারে। মদিনা হলো শান্তির শহর, রহমতের শহর। এমনকি ব্রিটিশ রানীও এর মর্যাদা অস্বীকার করতে পারেননি। ইসলাম সত্যি এমন এক দিন যার প্রতি শ্রদ্ধা দেখাতে বাধ্য হয় পুরো দুনিয়া। ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে একটি কম পরিচিত কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। একবার ব্রিটিশ রাজপুত্র একটি ইসলামী সম্মেলনে অংশ নেন। সেখানে আলেমরা আলোচনার মাধ্যমে বারবার উচ্চারণ করছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। রাজপুত্র বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, এ কথার অর্থ কি? তখন এক আলেম ধীরে ধীরে তাকে বুঝিয়ে বললেন, এই বাক্যই হলো সমগ্র ইসলামের ভিত্তি। পৃথিবীতে যত বিভাজন, যত যুদ্ধ, যত অশান্তি আছে তার সবকিছু সমাধান আছে এই একটি কথাটির ভেতর। যদি মানুষ সত্যি বিশ্বাস করে যে সবকিছুর মালিক এক আল্লাহ, তবে তারা কারো প্রতি অন্যায় করবে না, কারো অধিকার ছিনিয়ে নেবে না, আর বৈষম্যও করবে না। রাজপুত্র চুপচাপ শুনছিলেন। তিনি দীর্ঘক্ষণ নীরব থেকে বললেন, আমি খ্রিস্টান পরিবারে জন্মেছি, কিন্তু তোমাদের এই কথাগুলো আমার হৃদয়ে কেঁপে উঠেছে। যদি মানুষ সত্যি একজন স্রষ্টাকে মানত তাহলে পৃথিবীতে এত অশান্ত হতো না। সেদিন থেকে তিনি ইসলাম নিয়ে পড়াশোনা শুরু করেন, কোরআনের অনুবাদ পড়েন, ইসলামী চিন্তাবিদদের লেখা বই সংগ্রহ করেন। পরবর্তী বক্তৃতাগুলোতে তিনি বারবার বলতেন, আমাদের পশ্চিমাদের উচিত ইসলামের কাছ থেকে শেখা, কিভাবে আল্লাহকে মানতে হয়, কিভাবে প্রকৃতিকে সম্মান করতে হয়, আর কিভাবে মানুষের মাঝে সমতা স্থাপন করতে হয়। তিনি মুগ্ধ হয়েছিলেন ইসলামের পরিবেশ, সচেতনতা, ন্যায় বিচার ও মানবিকতার শিক্ষায়। এই ঘটনাটি প্রমাণ করে ইসলামের আলো এমন এক সত্য যা কারো কাছে গোপন থাকে না। যখনই কেউ আন্তরিকভাবে ইসলামকে জানতে চায় তখনই তার হৃদয় স্পর্শ করে ইসলামের নূর। এমনকি ব্রিটিশ রাজপুত্রের মতো প্রভাবশালী মানুষও সেই নূরের আকর্ষণ এড়াতে পারেননি। ইসলামের শিক্ষা শুধু মসজিদে সীমাবদ্ধ নয়, বরং এটি মানবতার মুক্তির ডাক।
আর সেই ডাক শুনে অমুসলিম রাজপুত্রও কেঁপে উঠেছিল সত্যের খোঁজে। মনে রেখো, ইসলাম শুধু মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য আল্লাহর দয়া ও মুক্তির বার্তা। এমনকি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারীও এ সত্যিকারের শিক্ষা শুনে অভিভূত হয়েছিলেন। তাহলে আমরা কেন দ্বিধা করব ইসলামের আলোকে নিজের জীবন গড়তে?